আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে পবিত্র জুম্মা মুবারক, সেই সাথে শুভ সকাল। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ পবিত্র তাহাজ্জুদ এবং ফজর নববী শরীফে, মসজিদে নববী শরীফে আদায় করার সুযোগ হয়েছে এবং আমি আসলেই ভাগ্যবান। আজকে পবিত্র জুমার রাত, এই রাতে রিয়াজুল জান্নাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ পেয়েছি। এখন ফজরের নামাজ পড়ে বের হলাম। এই যে দেখতে পাচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফজরের নামাজ পড়ে সবাই যার যার গন্তব্যে যাচ্ছেন। আমি আসলে গম্বুজ মোবারকের পাশ দিয়ে অতিক্রম করে আসছি। এখন আমি আমাদের হোটেল পড়ছে এবছর যারা আসছেন 322 নম্বর গেট দিয়ে আমাদের হোটেল। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। পৃথিবীতে এর চাইতে উত্তম পরিবেশ, উত্তম সৌন্দর্য আর কোথাও নেই এবং হবেও না। কারণ যেই নবীর শুভাগমনে আকাশ বাতাস ধন্য হয়েছে, যেই নবীর শুভাগমনে ইয়াসরিব নামের পরিবর্তন হয়ে সেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, সেই পবিত্র শহর মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জীবনে একবার হলেও যেন মক্কা শরীফ, মদিনা শরীফের মুসাফির হিসেবে কবুল করেন এবং যারা একবার এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বারবার যেন সবাইকে মক্কা শরীফ, মদিনা শরীফের মুসাফির হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। মুসল্লিরা পবিত্র নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মা বোনদের পরিবেশ। মা বোনরাও তারা ফজরের নামাজ পড়ে যার যার অবস্থানে কেউ অতিথা পড়ছেন এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন সবাই নামাজ শেষে। তবে একটা জিনিস, হেরেম শরীফের আশেপাশে, মক্কাতুল হেরেম এবং মদিনা হেরেমের আশেপাশে নেটওয়ার্ক এবং একদম খুব স্লো থাকে। নেটওয়ার্ক স্লো থাকার কারণে অনেক সময় লাইভটা আটকে যেতে পারে। সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। ইতিমধ্যে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। যারাই যুক্ত হয়েছেন সবার নাম হয়তো উল্লেখ করতে সময়ের ব্যাপার। আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে শরীক হয়েছেন। যারা যারা লাইভে এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এই সকালবেলা সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন হয়তো প্রায় 15টার উপরে হয়ে গেছে। এখানেও আমরা শুধু ফজর পরে বের হয়েছি। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের টাইম 3 ঘন্টা ডিফারেন্ট থাকে। সেই বিধায় এখানে সকাল, কিন্তু বাংলাদেশে এখন অনেকের সকাল 9টার কাছাকাছি। সবাই দোয়া করবেন। আসলেই সোনার মদিনা তো সোনার মদিনাই। সবারই আসতে মন চায়, সবাই মদিনার প্রেমে পাগল। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত।
আজও কেন বিল ভ্রমণ দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। না আসলে বোঝা যাবে না মদিনার প্রেম, কি যে প্রেম। যারা আসছেন তাদের বারবারই আসতে মন চায়, যারা আসতে পারেন নাই সবার জন্য মন ভরে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জীবনে অন্তত একবার হলেও যেন মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি যখন 2017 সালে এসেছিলাম তখন এই জায়গাগুলা একদম দোকানে ভরপুর ছিল। এই জায়গাটা তো একদম মার্কেট একদম ভরপুর ছিল। এখন কোনো মার্কেট নেই, এটাকে নামাজের জায়গা হিসেবে এটাকে এখন সুন্দর করা হয়েছে। সবাই এখানে নামাজ পড়ে। এই পুরাটা সাইডই তখন ছিল, আপনার মার্কেট ছিল, দোকান ছিল, কিন্তু এখন সবগুলো নামাজের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর। সবাই ফজরের নামাজ আদায় করে যার যার গন্তব্যে যাচ্ছেন। আবার পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য সবাই আবার প্রিপারেশন নেবেন। সালাম পৌঁছে দিন রোজা, ও সকালের বাতাসে রে তুই যাবি রে কোথায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজায়। ও সকালের বাতাসে রে তুই যাবি রে কোথায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজায়। আসলে সারা রাত ঘুম নেই, তার মধ্য দিয়ে আমরা গত দিনই আমরা মদিনা শরীফ এসেছি। সুদূর মক্কা শরীফ থেকে রওনা হয়ে মদিনা শরীফ এসেছি। অনেক লং জার্নি হয়েছে, তাছাড়া হোটেলে এসে আর কোনো রেস্ট নিতে পারিনি। সারা রাতই এরকম ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করছি। তো প্রিয় দর্শক, ক্লান্ত শরীর নিয়েও মন মানে না। মদিনা শরীফ আসলে শুধু নবীজি রওজা পাকে বসে থাকতে মন চায়। অনেকেই টেলিফোন করেন যে দেখা করার জন্য। এখানে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা অনেকেই আছেন। সবাই আবদার করে যাওয়ার জন্য, দেখা করার জন্য, কিন্তু আসলে এখানে আসলে আর কোথাও যেতে ইচ্ছে হয় না, মন চায় না। যে যতটুক সময় থাকি ইচ্ছে হয় যে নবীজির কদম মোবারকে পড়ে থাকি। আর অ্যাকচুয়ালি অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে হুজুর লাইভে আসেন না কেন, বা মদিনা শরীফে লাইভ দিচ্ছেন না কেন, মক্কা শরীফে লাইভ দিচ্ছেন না কেন। অ্যাকচুয়ালি আসলে আমি এখানে আসলে সবারই মানে মনটা আপসেট হয়ে যায় যে লাইভে যতক্ষণ সময় নষ্ট করি বা শেয়ার করি, তো এই সময়টুকুতে আমি যদি নফল নামাজ পড়ি, আল্লাহকে নফল নামাজের সঙ্গে তাসবিহ আদায় করি, তাহলে আমি মনে করি যে সময়টা হয়তো আরও ভালো কাটবে। তো যদিও লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারিনি, যেই সময়টুকু লাইভে যুক্ত হতাম সেই সময়টুকুতে আমি আপনাদের জন্য নফল নামাজ পড়ে দেশবাসীর জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য
সব দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সবার নসিবে যেন মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারত যেন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রাখেন, যে আমরা যেন সব সময় আসতে পারি। আমি আজকেও কিছুক্ষণ আগেও রিয়াজুল জান্নাতে আমি সবার জন্য মন ভরে দোয়া করে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশের উপর যেন আল্লাহ রহমত দান করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অনেক আউলিয়া কেরামের সেই মাজার শরীফগুলা ভাঙ্গা হচ্ছে। আউলিয়া কেরামদের মাজার শরীফের উপর হামলা ভাঙচুর, এটা আসলে কোনো সভ্য সমাজে হতে পারে না। আমি দয়াল নবীর রওজা পাকে হাজিরা দিয়ে মক্কাতুল মুকাররমায় খানে কাবা তওয়াফ করেও আমি আমার দেশবাসীর জন্য দোয়া করেছি। আল্লাহর ওলিদের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিনই করবেন, যেহেতু রাব্বুল আলামিন সূরা ইউনূসে স্পষ্ট করে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল ইজ্জত যেহেতু কালামে পাকে ঘোষণা দিয়েছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের হেফাজত করবেন। তবে আমি অধম গুনাহগার আমার পাপী জবানেও মক্কা শরীফ মদিনা শরীফে দোয়া করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশের উপর খাস রহমত দান করেন এবং আল্লাহর ওলিদের মাজার শরীফের উপর যেই রকম বর্বরিচিত হামলা হয়েছে, আল্লাহ যেন যাদের মাধ্যমে হয়েছে তাদের যেন হেদায়েত নসিব করেন। প্রিয় দর্শক, আপনারাও সকলে দোয়া করবেন। এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশের অনেক হাজী সাহেবদের সঙ্গে দেখা হয়েছে, অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে। অনেকেই মসজিদে নববী শরীফের ভিতরে আমার পরিচয় শনাক্ত করে আমার সঙ্গে কুশল বিনিময় করেছেন। রিয়াজুল জান্নাতেও গিয়ে দেখি এক ভদ্রলোক আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করেছেন। তা আসলে এটাই তো মানবতা, এটাই তো মহব্বত। তো সবাই যেন ভালো থাকে এটাই দোয়া করি। এখন ফজরের নামাজ পড়েছি, একটু রেস্ট নেব যেহেতু সারাদিন ক্লান্ত এবং এই একটু ঘুম হয়নি, এখন একটু ঘুমাবো। 1-2 ঘন্টা একটু রেস্ট নিতেই হবে, না হলে শরীর আরও দুর্বল হয়ে যাবে। আপনারা দোয়া করবেন এবং যাতে পবিত্র জুমার নামাজ যেন আদায় করতে পারি, সবাই দোয়া করবেন। হ্যাঁ মুকুল ভাই, আমি এখন মদিনা শরীফে আছি। মোল্লা গ্রামের মুকুল ভাই, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আমি এখনো দেশে যাইনি, আমি এখন মদিনা শরীফ আছি। এবং আরো যারা যুক্ত হয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সবার জন্য দোয়া কামনা করছি। আমার অত্যন্ত স্নেহাস্পদ ভাই হজরত মাওলানা মুফতি মুজিবুর রহমান খান সাহেব, তিনি লাইভে এসেছেন। অবশ্যই মুজিব ভাই, নবীজির কদম মোবারকে সালাম পৌঁছে দিয়েছি। এবং আমাদের হবিগঞ্জের একজন কৃতি সন্তান গত রাতে দেখা হয়ে গেল হঠাৎ আচমকা ভাবে। আমাদের অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেবের সঙ্গে হঠাৎ করে মসজিদে গাম্মামার সামনেই দেখা হয়ে গেল। আমার ভাইজান আমাকে দেখে, মুফতি আশরাফুল ওয়াদুদ ভাই আমাকে জড়িয়ে ধরে তিনি কান্নায় আবেগ আপ্লুত হয়েছেন। কারণ 2017 সালে যখন প্রথম আসি তখন আমরা একসঙ্গে এসেছিলাম। আবার 2025 সালে মদিনা শরীফে মসজিদে নববীর পাশে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমিও নিজেও আপসেট হয়ে গেছি যে আমার ভাইয়ের সঙ্গে এরকমভাবে দেখা হয়ে গেল। তো সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ। তো অনেকেই আবদার করেছিলেন যে নববী শরীফের পাশে এসে নাথ শরীফ বলার জন্য। আসলে ক্লান্ত শরীর তো, এই জন্য শ্বাস রাখতে পারি না, একটু কষ্ট হয়। তারপরে যেহেতু নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে আছি, তো আসলে তো মনে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের বাংলাদেশের যে শায়ের ভাইরা আছেন যারা
নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আশিক রাসূলদের হৃদয় কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক হক্কানি শায়েরদেরকে যেন মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির হিসেবে যেন কবুল করেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। اے سبز گنبد والی منظور دعا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ میں کبڑے اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد میری کرنی آ جانا رسول اللہ، امداد میری کرنی آ جانا رسول اللہ۔ روشن میری تربت کو للہ ذرا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ یہ نور خدا آ کر آنکھوں میں سما جانا، یہ در پہ بلا لینا، یا خواب میں آ جانا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا۔ یہ پردہ نشی دل کے پردے میں رہا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ اے سبز گنبد والی منظور دعا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ یا رسول اللہ، یا رسول اللہ، یا رسول اللہ، یا رسول اللہ انظر حالنا، یا حبیب اللہ اسمع قالنا۔ দুঃখিত, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে নবীজির রওজা পাকের সামনে দাঁড়ালে নিজেকে স্থির রাখা যায় না। যাদের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক নবী প্রেমিকদেরকে যেন আল্লাহ পাক মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানান। সবার জন্য দোয়া করি। আমাদের তো নবী ছাড়া কোনো উপায় নেই, যেখানেই যাই নবী ছাড়া কোনো উপায় নেই। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা ভাষায় কষ্ট পেয়ে থাকলে কষ্ট দিবেন না। সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির হিসেবে কবুল করেন। আর বিশেষ করে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি যদি আমার কথায় ব্যবহারে ভাষায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর আমরা সবাই এক ভাই আরেক ভাইয়ের গীবত না করে, আমরা হিংসা নিন্দা না করে সবাই সম্প্রীতির মাধ্যমে সৌহার্দ্যের মাধ্যমে আমরা চলাফেরা করব। সবাই সবার জন্য দোয়া করব। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন যেন হক্কানি আলেম উলামাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন এবং আমাদের এই বাংলাদেশে 95% মুসলমান, আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমি প্রিয় নবীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে এই দোয়া করেছি এবং সব সময় করি। এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ঐক্য হয়েছে, আমাদের সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত গঠন হয়েছে, আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেন দিন দিন আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারি। আমরা যেন এটা ব্যাপকভাবে যেন প্রচার প্রসার করতে পারি, সেই দিকে আমরা দৃষ্টিপাত রাখব। আর বিশেষ করে আমার সহযোদ্ধা, আমার বন্ধুবর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি দিনী কাজে খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হেফাজত করেন। চতুর্দিকে বাতিলদের ষড়যন্ত্র এবং বিভিন্নভাবে ওনাকে হয়রানির শিকার হতে হচ্ছে। আমি প্রিয় নবীর রওজা পাকে দাঁড়িয়ে আমার বন্ধুবর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের জন্য আমি দোয়া কামনা করেছি এবং নিজে দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন এবং সবাইকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজত করেন, সেই দোয়া করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসলে আমি দুঃখিত যে হঠাৎ করে নবীজি রওজা পাকের সামনে দাঁড়িয়ে নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবেশন করতে গেলাম, নিজেকে আর সামলাতে পারিনি। জানি না কি হয়ে গেছিল, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আপাতত এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।